যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান সঞ্চালনা করছেন আপনাদের সকলের প্রিয় মানুষ, সর্বদা আপনাদের পাশে থাকেন। আমাদের দল যে যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেয় তার নিদর্শন আমাদের রাজুদা। আপনাদের সকলের পরিচিত, যাকে আপনারা রাজুদা বলেই চেনেন। রাজুদা থেকে শুরু করে উপস্থিত আছেন প্রিয় দাদা দেবাশিস দা, অভিজিৎ দা, প্রদীপ দা, মৃন্ময় দা, ইন্দ্রজিৎ দা, মুনমুন্দি, জয়ন্তীদি, যাই হোক বড় লিস্ট। বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলের নাম নিলাম না, তার কারণ আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসে নেতা বা নেত্রী যদি হয়ে থাকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী। আর বক্তব্য শুরু করবার আগে নতমস্তকে প্রণাম জানাই আপনাদের এবং শুভ বিজয়ার বড়দেরকে প্রণাম জানাই। তার কারণ আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের সম্পদ যদি কেউ থাকে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সিদ্ধান্ত নেবে আগামী বিধানসভায় আপনাদের দমদম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কত ভোটে জয়যুক্ত হবে। আপনারাই তৈরি করবেন আগামী দিনে এই দমদমের নেতা, কারণ নেতা আসবে নেতা যাবে, কর্মীরা কখনো পুরাতন হয় না, কর্মীরা কখনো প্রাক্তন হয় না। আপনারা তৃণমূল কংগ্রেসের সম্পদ, আপনারাই মমতা ব্যানার্জির বল, আপনারাই মমতা ব্যানার্জির সৈনিক। বাংলার মাটিতে দিদি যে লড়াই করে আপনাদের জন্যই করে, আপনাদের উদ্দীপনা আপনাদের শক্তিকে পাথেয় করে দমদম বিধানসভায় তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকটা নিয়ে লড়াই করার শক্তিটা পায়। আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। 2026-এ দমদম বিধানসভায় ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকটি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কত হাজার ভোটে জয়যুক্ত হবে আপনারাই সেটা নির্ধারণ করবেন। আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে দমদম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে চতুর্থ বারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার সুযোগ করে দেবে এবং আপনাদের দাবি নিয়ে দিদির কাছে পৌঁছে দিয়ে আপনাদের বিধায়ক বলবে আমার দমদমে রাস্তার দরকার, আমার দমদমে আলোর দরকার, আমার দমদমে ড্রেনের দরকার। দমদমের মানুষ আপনার প্রতি ভরসা রেখেছে, আমার দমদমে উন্নয়নের দরকার। এই উন্নয়নের জোর যিনি আনতে পারবেন একমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়কই পারবেন, অন্য কেউ পারবে না। আজকে মমতা ব্যানার্জি বাংলার মাটিতে উন্নয়নের বাতাবরণ তৈরি করছেন। আজকে পাহাড় থেকে জঙ্গল অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে বেড়াচ্ছেন। আজকে কেন্দ্রীয় সরকার, আজকে জমিদাররা বাংলার মাটিতে যেভাবে আঘাত হানছে, বাংলার প্রাপ্য টাকা, বাংলার আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা বলপূর্বক আটকে রেখে দিচ্ছে। ভাবছে এই বাংলা কেন্দ্রীয় সরকারের কাছে বশ্যতা স্বীকার করবে। তারা জানে না বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বশ্যতা স্বীকার করতে শেখেনি। আকাশ থেকে মাটিতে পড়েই মমতা ব্যানার্জি তৈরি হয়নি। দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বাংলার 10 কোটি মানুষের ভালোবাসা নিয়ে আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। কোন বাজারে ইলেকট্রনিক্স মিডিয়া দয়া করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেনি। কোন শিল্পপতির দয়ায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়নি। আজকে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, সেটা বাংলার মানুষের আশীর্বাদে। তাই তো দিদি বলে যে আমি কোন জমিদারের কাছে আমার মেরুদণ্ড বিক্রি করব না। আমার যদি মাথা নত করতে হয় বাংলার 10 কোটি জনগণের কাছে করব, কোন জমিদারের কাছে করব না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি লড়াই করছেন, কেন্দ্রীয় সরকার বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই থেকে বিতাড়িত করছে। আজকে আমরা গর্ব করে বলতে পারি একমাত্র পশ্চিম বাংলার নেত্রী
নিজের মেরুদণ্ড বিক্রি করেনি। ভারতবর্ষের অন্য কোন বিরোধী রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না, কিন্তু আমরা বলি আমাদের বাঘিনী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলতে পারে। তাই আমরা গর্ব করে বলি আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেস। আন্দোলন আমাদের রক্তে, প্রতিবাদ আমাদের কণ্ঠে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, আজকে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছে। 2026 নির্বাচন আমাদের চলে এসেছে, তার নিদর্শন বাংলার মানুষ পেয়ে গেছে। কিছুদিন আগে আপনাদের পাশের বিধানসভা সুজিত বোসের বাড়িতে ইডির হানা। বাংলা ইডির আনাগোনা বড় মানেই নির্বাচন চলে এসেছে। কেন্দ্রীয় সরকার ভাবছে ইডি সিবিআই দেখিয়ে তৃণমূল কংগ্রেসের কণ্ঠকে স্তব্ধ করাবে। 2026কে সামনে রেখে আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসকে যত ইডি দেখাবে, যত সিবিআই দেখাবে, 2026-এ 250টার বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য সরকার গড়বে। কেউ আটকাতে পারবে না। ইডি সিবিআই দেখিয়ে লাভ নেই। চমকে ধমকে তৃণমূল কংগ্রেসের কণ্ঠকে রোধ করতে পারবে না। কুৎসা করছে, অপপ্রচার করছে। 2011 184টা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল মানুষের আশীর্বাদ নিয়ে। 2011 পরবর্তীকালে 2016 কুৎসা বাড়িয়েছে, 211টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে। 2016 পর 2021 কুৎসা আরো বাড়িয়েছে, 215টা সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার 2026 যত কুৎসা করবে, যত অপপ্রচার করবে, তৃণমূল কংগ্রেস তত বেশি আসনে বাংলার মাটিতে ক্ষমতায় আসবে। কুৎসা অপপ্রচার করে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে রোখা যায়নি, আগামী দিনেও যাবে না। তাই আমি আপনাদের বলবো, লড়াইটা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। সামনে বিধানসভা নির্বাচন। কেউ যদি মনে করে আমি বড় নেতা হয়ে গেছি, সেটা তার ভুল ধারণা। দলের চোখ আমাদের সেনাপতি টোটালটাই অবজারভার করছে। আজকে আমাদের কাছে দলই আমাদের সম্পদ, মাথায় রাখতে হবে। আজকে নেতা আছি, কালকে নাই থাকতে পারি। দলকে ভাঙিয়ে অন্যায়ের সাথে আপোষ করে কেউ যদি নিজের আখের গোছাতে চায়, তার দিন কিন্তু বেশি দিন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সজাগ আছে, অন্যায় করলে তার শাস্তি হবে। একমাত্র তৃণমূল কংগ্রেস দলে অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে তৃণমূল কংগ্রেসকে রোখার চেষ্টা করছে, সেটা কোনোদিন সম্ভব না। আজকে বড় বড় কথা বাংলার মাটিতে এসে ভাইপো চোর, তৃণমূল কংগ্রেস নাকি পরিবারতান্ত্রিক দল, প্রশ্ন করতে চাই অমিত শাহকে, আপনার ছেলে কোন পরীক্ষা দিয়ে তিনি বিসিসিআই এর চেয়ারম্যান হয়েছে বলতে পারবেন না। রাজনাথ সিং তার ছেলে বিজেপির বিধায়ক, এটা কি পরিবারতন্ত্র না? আজকে শুভেন্দু অধিকারী, বাবা শিশির অধিকারী, ভাই দিব্যেন্দু অধিকারী, এটা কি পরিবারতন্ত্র না? উত্তর দিতে পারবে না। আর বাংলার মাটিতে এসে ভাইপো চোর, আপনারা কি কেউ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টিভির পর্দায় কাগজে মুড়ে টাকা নিতে? কেউ দেখেননি। যাকে দেখা গেছে বিজেপির দালাল মির্জাপুর শুভেন্দু অধিকারীকে। তাহলে চোর যদি হয় বিজেপির দালাল শুভেন্দু অধিকারী চোর, তৃণমূল কংগ্রেস না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দায়িত্ব সহকারে দলের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন, তাই তো আমাদের দিদিমণি গর্ব
করে বলে আমি 50 বছরের প্রজন্মকে তৈরি করে রেখে যাচ্ছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। নতুন প্রজন্ম মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছেন। আজকে বাংলা ভাষায় কথা বললে আমাদেরকে বলছে আমরা নাকি বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা গর্ব করে বলি। আজকে যদি বাংলা ভাষায় কথা বললে আমরা বাংলাদেশি হই, নরেন্দ্র মোদী কি ভাষায় কথা বলে? হিন্দি ভাষায় কথা বলে। হিন্দি ভাষাটা কোথা থেকে এসেছে? উর্দু থেকে। আগামী দিনে বাংলা আওয়াজ তুলবে। বাংলায় কথা বললে আমরা যদি বাংলাদেশি হই, নরেন্দ্র মোদী হিন্দিতে কথা বলে, তাহলে নরেন্দ্র মোদী পাকিস্তানি। আগামী দিনে আওয়াজ উঠবে, বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। বাংলার মানুষ ভয় পায় না, বাংলার মানুষ রক্ত দিতে প্রস্তুত। কিন্তু বাংলাকে রক্ষা করবার জন্য যদি রক্তেরও প্রয়োজন হয়, আমরা তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছি। আমরা নিজের রক্ত দিয়ে এই বাংলাকে রক্ষা করব। কোন জমিদার যদি মনে করে এই বাংলাকে ভাগ করবে, ধর্মের সুড়সুড়ি দিয়ে যদি আগুনও জ্বালায়, আমরা নিজের রক্ত দিয়ে আগুন নেভাবো। বাংলায় কোন জমিদারের ঠাঁই ছিল না, আগামী দিনেও থাকবে না। এই বাংলা ধর্ম নিরপেক্ষ বাংলা, ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করি, একে অপরের পরিপূরক হয়ে। তাই আজকে নরেন্দ্র মোদী বাংলায় এলেই জয় শ্রীরাম, রামচন্দ্র কি নরেন্দ্র মোদীর একার সম্পত্তি? আজকে জয় শ্রীরাম বলে তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করো। আজকে হিন্দুত্বের কথা নরেন্দ্র মোদী শেখাবে। আমিও হিন্দু ঘরের মেয়ে, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাই, শঙ্খের পুঁদি। আজকে কিভাবে আমার ধর্ম পালন করতে হবে সেটা নরেন্দ্র মোদী আমায় শিখিয়ে দেবে? কোনোদিনও না। আজকে আসানসোলে এসে বেশ কিছুদিন আগে বলেছে জয় মা দুর্গা। আমি দায়িত্ব নিয়ে বলছি, জয় মা দুর্গা যখন বলেছে, বাংলার ছাত্র যুবরা আগামী দিনে নরেন্দ্র মোদীকে দিয়ে জয় বাংলাও বলাবে। দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে বাংলার মাটিতে এসে জয় বাংলা স্লোগান দেবে নরেন্দ্র মোদী। তাই 2026কে সামনে রেখে দমদমের প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় মহল্লায় তৃণমূল কংগ্রেসের দুর্গ গড়ে তুলুন। ঐক্যবদ্ধভাবে উন্নয়নকে হাতিয়ার করে 2026-এ লড়াইটা হবে। বিজেপির কাছে নির্বাচন কমিশন আছে, ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, কিন্তু মাথায় রাখবেন আমাদের কাছে মমতা আছে। ইডি সিবিআই কে দিয়েও মমতা ব্যানার্জিকে রুখতে পারেনি, আগামী দিনেও পারবে না। আমাদের গর্ব, আমাদের মেয়ে, বাংলার মেয়ে মমতা ব্যানার্জি। তাই 2026কে সামনে রেখে 21-এ আমরা বলেছিলাম খেলা হবে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছিল। আর 26-এ আমরা বলবো